দীর্ঘদিনের বিশৃঙ্খলা আর জটলা কাটিয়ে নতুন রূপে সেজেছে বরিশালের বেলস পার্ক। প্রবেশপথে বসানো সুদৃশ্য রেলিং গেট জানান দিচ্ছে পরিবর্তনের বার্তা। কিছুদিন আগেও যেখানে হকার ও অবৈধ দখলদারদের দৌরাত্মে হাঁটা ছিল কষ্টসাধ্য, সেখানে এখন বইছে স্বস্তির বাতাস। বিবির পুকুর পাড় কিংবা চৌমাথা লেক, অনেক স্থানেই এখন উন্মুক্ত পরিবেশ। পরিবার নিয়ে নির্ভাবনায় সময় কাটাচ্ছেন নগরবাসী, কেননা এপ্রিল ও মে মাসে উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করে সিটি কর্পোরেশন। পরিবেশটা সুন্দর, ভালো লাগতেছে, কারণ একটু নিরিবিলি কোলাহল মুক্ত, একটু কম। আগে তো দোকানপাট ভরা ছিল, এখন ওরকম নাই। হাঁটা চলার মেইনলি প্রবলেম হয়তো বেশি। অর্ধেক রাস্তা তো থাকতোই না, মাঠেরও অর্ধেক পর্যন্ত ব্যবসায়ীরা চলে আসতো। আমাদের দাবি যে এটা আমরা যাতে বিকেল বেলায় সাধারণ মানুষ যারা আছে যারা হাঁটতে পারি। যে এটার উদ্যোগ নিয়েছে, উচ্ছেদ করছে, তাকে ধন্যবাদ অবশ্যই পাওয়া যোগ্য। সে এখন যে পরিবেশটা আছে, এই পরিবেশটা আমাদের হাঁটা চলার জন্য আর রিল্যাক্সের জন্য অনেক সুন্দর একটা পরিবেশ। ছেলেরাও ভালোভাবে খেলতে পারতেছে। এমন স্বস্তির উল্টো পিঠে রয়েছে দুশ্চিন্তাও। উচ্ছেদের পর বেকারদের পুনর্বাসন না করলে অপরাধ বাড়ার আশঙ্কা নাগরিক সমাজের। এই লোকগুলি কারা? এরা প্রতিনিয়ত বরিশালে আসে, মানে বিভিন্ন উদ্বাস্তু হয়ে বরিশালে আসে এবং এরা ভাসমান, এরা থাকে, এদের স্থায়ী কোনো নাই। কাজে এই লোকগুলিকেও একটি পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসনে পরিকল্পনা নেয়ার কথা জানায় কর্তৃপক্ষ। যেখানে কারেন্টটা পর্যন্ত ব্যবহার করে নীতির বাইরে যে, অথবা অন্যায়ভাবে, সব কিছু মিলিয়ে ওই ব্যাপারটা ছিল আর কি সম্পূর্ণই অবৈধ। যার জন্য সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এটা আমাকে করতে হয়েছে। সিটি কর্পোরেশনের তথ্যমতে বরিশাল মহানগরী এলাকায় ভাসমান দোকানের সংখ্যা ছিল 1000-এর বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।